আচ্ছা, 2.5 ঘন্টা পর যার ফাঁসি হবে সেই ঘুম পাড়বে? ঘুম পাড়তে পারবে? আবার বলতেছে যদি চেতন না পায় তাহলে আমার একটু ডাক দিও। তখন উকিল মনে মনে চিন্তা করতে, ফাঁসি চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। এই কারণে কি বলতেছে কি না বলতেছে, আসলে উকিল মন খারাপ করে ফাঁসির কন্ডম সেল থেকে বের হয়ে গেল। রাত যখন 11:30 বাজে, কয় ঘন্টা পর? 2 ঘন্টা পরে রাত যখন 11:30 বাজে, তখন উকিল ঘরের মধ্যে ঢুকে দেখে ফাঁসির আসামি মীর কাসিম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে, এরকম নাকের শব্দ হচ্ছে। উকিল চিন্তা করে যে লোকটার 8 ঘন্টা পর ফাঁসি হবে আর সেই লোকটা এখনো ঘুম পাড়ে, কারণ কি? আস্তে করে পাটা নাড়া হয়েছে, সঙ্গে সঙ্গে মীর কাসিম আলী চেতন পায়, বলে উকিল ভাই ফাঁসির সময় কি হয়ে গেছে? বলে না স্যার, এখনো 8 ঘন্টা বাকি আছে। মীর কাসিম আলী ওযু করে কোরআন থেকে 2টা সূরা তেলাওয়াত করলেন, সূরা মুলক আর সূরা মুজাম্মিল। তেলাওয়াত করার পরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি বের করে কি যেন বললেন। এরপরে ফাঁসির কন্ডম ছেড়ে যতগুলো পাঞ্জাবি ছিল সব চাইতে ভালো পাঞ্জাবিটা গায়ে পরে মাথার চুল চিরুন দিয়ে হাসে। এবার উকিল, দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল বলে স্যার, এখন আপনার ফাঁসি হবে আর এত সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়ে মাথার চুল চিরুন দিয়ে হাসাইতেছেন, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন নাকি? মীর কাসিম আলী, উকিল রে 8 ঘন্টা পরে ফাঁসি হবে আমার, আর তুমি কাঁদতেছ। তুমি কি জানো 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমারে দেখাইছে ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলার 8টা জান্নাত আমাকে বরণ করে নিবে। ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আপনার বলেন তো বাংলাদেশের যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আলেম ওলামা, মীর কাসিম আলী, তারপর মতিউর রহমান নিজামী, কামারুজ্জামান, এরকম যাদের নাম আমরা শুনেছি, কাদের মোল্লা, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আপনারা বলেন তো এই ফাঁসি কি ন্যায় ভিত্তিক না অন্যায়? হক কথা বলবে, এটা কি ন্যায় না অন্যায়? খুব খেয়াল করবেন। এখন বলতেছে মুসা নবী, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য ওয়াকফ করেছি। আজকে যারা এখানে বসে আছেন, মানুষ অল্প হোক বেশি হোক, সবাই নিয়ত করেন মরবই যখন, আমাদের মৃত্যুটা কেবলমাত্র কার জন্যে? আমার ভাতিজা আয়াতে কারিমা শুনায়নি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় নামাজ, নিশ্চয় কুরবানি, নিশ্চয় বেঁচে থাকা, নিশ্চয় মরে যাওয়া একমাত্র কার জন্যে? আরো জোরে বলেন। আল্লাহর জন্য যারা জীবন দেবে তাদেরকে মৃত্যু বলা যাবে না, এ কথা কে বলেছেন?